আমরা সবাই জানি যে আসলে আমাদের দেশে এই মুহূর্তে সিটির যে রোড আছে, তারপর হাইওয়ে রোড আছে, এক্সপ্রেসওয়ে আছে, সবগুলোর কিন্তু স্পিড লিমিট চেঞ্জ হয়েছে। বাট স্পিড লিমিট নিয়ে আসলে আমাদের তেমন চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ইনস্টেড অফ দিস আমাদের অন্য কিছু নিয়ে চিন্তিত হওয়ার কারণ অনেক আছে, সেটাই আমরা আজকে কথা বলবো। চলেন দেখেন, ফার্স্ট অফ অল আমি বলতেছি না যে একেবারে চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, চিন্তার কারণ কি, যে আপনি যদি মোরালি চিন্তা করেন তাহলে দেখবেন যে হ্যাঁ, আমাদের স্পিড লিমিটটা আবার কমায় দেওয়া এই জিনিসটা আসলে চিন্তিত হওয়ার বিষয়। বাট বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন তাহলে আসলে আমাদের কিন্তু স্পিড লিমিট সবসময় ছিল, এমন না যে ছিল না। হুট করে আমাদের এখন ওই আমেরিকা বা অন্যান্য যেসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, হ্যাঁ, সেগুলোর মতো এখন নতুন করে স্পিড লিমিট দিছে, আমাদের এখন অনেক সমস্যা হবে। ব্যাপারটা কিন্তু কোনোভাবেই সেরকম না। স্পিড লিমিট আগেও ছিল, এখন হয়তো বা আরেকটু স্ট্রিক্ট করছে। বাট আমরা কি আসলে কেউ স্পিড লিমিট মানি? কেউ মানি বলেন? লেটস সে এই যে এই ওয়েটা, এটা হচ্ছে আমাদের হাইওয়ে, নবীনগর টু গাবতলী বা আমিনবাজারের হাইওয়ে। দেখেন আমি 57-তে চালাচ্ছি, এটা কিন্তু একদম নর্মাল। হ্যাঁ, ওই যে ট্রাকও সেম স্পিডে চালাচ্ছে, আমার সামনে বাসও সেম স্পিডে চালাচ্ছে, মানে মোটামুটি বলতে পারেন আমি 60 স্পিডে চালাচ্ছি। এটা কিন্তু 60 স্পিডের রোড না, এটা কিন্তু 40-এর। এটা সব গাড়ির ক্ষেত্রেই 40, এমন না যে শুধু বাইকের ক্ষেত্রে 40। তো সেই ক্ষেত্রে দেখেন আসলে আমরা কিন্তু কোনোভাবেই কখনোই এটা মানি না। এবং এটা নিয়ে কি আমাদের খুব একটা ঝামেলা হয়, বা এটা নিয়ে কি আপনি দেখছেন কখনো যে আপনার চোখে খুব একটা পড়ছে যে আমাদের কোনো সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট আমাদের এই সাইডে চালানোর জন্য 40 স্পিডের জায়গায় সাইডে চালানোর জন্য মামলা দিছে? কখনোই কিন্তু দেখেন নাই, রাইট? তাহলে কি আপনার মনে হয় যে এইবারও এরকম কিছু হবে যে হ্যাঁ এবার একেবারে 30 বলছে মানে আপনাকে ঢাকা সিটির মধ্যে 30ই চালাইতে হবে, তা না হলে আপনারা মামলা দিবে? আরে ভাই, সার্জেন্ট বুঝবে কেন যে আপনি 30-এ চালাচ্ছেন বা আপনি 40-এ চালাচ্ছেন? এটা কি তার বোঝার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, স্পিড গান আছে। এখন সে আপনার কি মনে হয় যে ঢাকার সিটির ভেতরে এই পরিমাণ গাড়ি ঘোড়া, এই পরিমাণ সিগন্যাল তাদের দিতে হয়, সিগন্যাল ছাড়তে হয়, সিগন্যাল মেনটেন করতে হয়, এইগুলোর মধ্যে তারা স্পিড গান নিয়ে বসে থেকে দেখবে যে আপনি আসলে 30-এ চালাচ্ছেন কিনা? এটা কি কখনো সম্ভব? এক্সপ্রেসওয়েতে হইতে পারে, হাইওয়েতে হইতে পারে, চিটাগাং হাইওয়ে বা টাঙ্গাইল হাইওয়ে, এই ধরনের হাইওয়েতে, এক্সপ্রেসওয়ে, মাওয়ার এক্সপ্রেসওয়েতে হইতে পারে। হ্যাঁ, এই সব জায়গায় হয়তো বা হ্যাঁ স্পিড গান নিয়ে দেখতে পারে। তারপরও এগুলো থেকেও বাঁচার উপায় আছে, যেটা কিনা বাইরের দেশের মানুষরা কিন্তু অহরহ করে। এমন না যে আসলে সবাই ওই যে দুধে দোয়া তুলসী পাতা, এরকম কিন্তু আসলে না। বেশিরভাগ মানুষই ওইখানকার মানুষের জন্য কিন্তু এরকম স্পিড তারা লিমিট ক্রস করে ফেলে। দেখা গেছে যেখানে 80 দেওয়া আছে তারা 120 130-এ চালাচ্ছে। বাট তারা কি করতেছে, তারা খেয়াল রাখতেছে যে কোন জায়গাটা স্পিড গান দিয়ে স্পিড মাপা হবে, অথবা কোন জায়গাটা ক্যামেরা থাকতে পারে যে ক্যামেরাটা আপনার স্পিডটাকে ট্র্যাক করে ফেলবে। তারা কিন্তু ওই সব জায়গাতে ঠিক হয়ে যায়, ওই সব জায়গাতে আবার স্পিড কমায় ফেলে। এভাবেই কিন্তু দুনিয়াটা চলে। সো এইটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ আমি দেখি না, কখনোই দেখি না। তবে মাথা ব্যথা করার যে কারণ, অ্যাকচুয়ালি যেটা কারণ আর কি, সেটা আমরা আসলে আহ, খুব কম মানুষই ধরে রাখতেছি, বেশিরভাগ মানুষ আমরা এড়ায় যাচ্ছি। কিছু কিছু কারণ আছে, যেমন টিম বাইক বিডি থেকে আমাদের শুভ্র সেন দাদা, উনি কিন্তু জিনিসটা পয়েন্ট আউট করছে আগেই। এবং এটা আসলে আমাদের খুব বেশি আকারে জোরালো ভাবে দেখা উচিত। সেটা হচ্ছে যারা ছাপড়ি বাইকার, ঠিক আছে, যারা ছাপড়ি বাইকার আছে, এবং যেমন এই যে আমি মোটো ব্লগ করতেছি আমার ক্যামেরা দিয়ে, আমার মনে হয় না আমার লাইফে আমি এই ধরনের কোনো ব্লগ করছি যে একদম উলট পালট ভাবে। হ্যাঁ, এরকম ব্লগ আমার মনে হয় আমি রিকল করতে পারি না, এবং আপনারা মনে হয় দেখেন নাই কখনোই যে একদম ছাপড়িগিরি করতেছি আমি। এরকম কখনোই কিন্তু আমার হয় না। আমি সবসময় টেকনিক্যাল ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর অন্যান্য অনেকে আছে যারা কিন্তু ট্রাভেল ভিডিও দেয়, তারাও কিন্তু ছাপড়িগিরি করে না। ছাপড়িগিরি যারা করে এবং সেইটা ভিডিও আকারে নিয়ে ইউটিউব থেকে, মনে করেন ফেসবুক থেকে, হ্যাঁ, এইসব জায়গা থেকে ভিউজ কামানোর আশায়, ইচ্ছায় এই জিনিসগুলো করতেছে। তারপর অনেকে আমি দেখতেছি ইদানিং যে অ্যাক্সিডেন্টটা পর্যন্ত নিজেরা ইচ্ছে করে করতেছে, শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য এবং ভিউজ বাড়ানোর জন্য। চিন্তা করা যায়, নিজের অ্যাক্সিডেন্ট নিজে করবে, মানে অনেকটা আছে না, বলে যে মানে আপনার 50% হচ্ছে নিজের ইচ্ছায়। আপনার মনের মধ্যে আছে ইস একটা অ্যাক্সিডেন্ট যদি করি, এবং সেটা যদি আমার ইয়াতে ধারণ করতে পারি, ক্যামেরায় ধারণ করতে পারি, অবশ্যই অ্যাক্সিডেন্টটা খুব বেশি জোরালো হবে না। আবার অনেকে আছে যে মনে করেন যে ড্রাগস টাগস গাঁজা গুজা এইসব খায় পরে মনে করেন যে এগুলো তাদের কাছে কোনো রকম কিছু মনেই হয় না, তারা কিন্তু অনেক সময় এই ধরনের কাজগুলো করে। তো আমি মনে করি যে এই জিনিসগুলো অফ করা উচিত, এই জিনিসগুলোকে ধরে ধরে রিপোর্ট করা উচিত আপনাদের, ঠিক আছে? যে আপনি সরাসরি যদি বলতে না পারেন, যে আপনি হয়তো বা তাকে চিনেন না, এখন তার সাথে যদি আপনি এই কথাটা বলতে যান, আপনি দেখতেছেন যে আপনার সামনে ছাপড়িগিরি করতেছে, বাট আপনি যদি এখন তাকে বলতে যান, দেখা গেলো তার সাথে তার সাথে তার ফ্রেন্ডরা আছে মিলে, দেখা গেলো আপনার সাথে একটা ঝামেলা করে ফেললো।
হ্যাঁ, যে আপনার সাথে মনে করেন যে মারামারি লাগাই দিল, ঝগড়াঝাটি লাগাই দিল, সেই ক্ষেত্রে তো আসলে আপনি চাইবেন না যে নিজের খেয়ে নিজের পরে একজন ছেলেকে জ্ঞান দিতে গিয়ে ঝামেলায় পড়া। এটা আপনি পড়তে চাইবেন, এটা আমি নিজেও জানি। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি করতে পারেন কি সিম্পলি যখনই দেখবেন যে এই ধরনের কোনো ভিডিও আছে এগুলোকে শেয়ার না দিয়ে, হ্যাঁ, যে জিনিসটা মানুষ বেশি করে যাতে এগুলো আরো শেয়ার দেয়। হ্যাঁ, এইটাতে কিন্তু আরো বেশি ঝামেলা হয় যে এগুলা যাইয়া ওই যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এদের হাতে যাওয়া পড়ে, এরা এসব দেখে। আবার তো মনে করেন যে কিছু কিছু সময় তো আমি দেখছি যে ইদানিং তো সরকারি লোকজনও আসলে গাড়ি ঘোড়া মানে প্রাইভেট গাড়িগুলো ব্যবহার করা শুরু করছে। তো তাদের সামনে দিয়ে ওই ধরনের ঘটনাগুলো সবসময় ঘটে। এই জন্য তারা আসলে খুবই ক্ষুব্ধ আমাদের বাইকারদের উপরে। তাই উচিত হবে যে ভিডিও, এই ধরনের কোনো ভিডিও দেখার সাথে সাথে রিপোর্ট করে দেন, এবং সেই লিঙ্ক আপনি মানে শেয়ার, সরাসরি ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার না করে আপনি লিঙ্কটা আপনার যেই আপনাদের নিজস্ব যে ফ্রেন্ডসদের গ্রুপ আছে বা বাইকারদের গ্রুপ আছে তাদেরকে মেনশন করে মেসেঞ্জারে দিয়ে বলেন যে এই ভিডিওগুলোকে রিপোর্ট করতে। এই রিপোর্টগুলো আপনারা বানাই দেন। বানাই দিলে আমি মনে করি যে এইভাবে করে আসলে আস্তে 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 টেক ডাউন করা সম্ভব। এছাড়া আসলে আপনি কিভাবে টেক ডাউন করবেন বলেন? যদি এটা বাড়তে থাকে, এই ছাপড়িগিরি এবং এই কন্টেন্ট তৈরির একটা নেশা, স্পিড নিয়ে কন্টেন্ট তৈরির একটা নেশা, এই জিনিসগুলো যদি বন্ধ না হয় তাহলে কি হবে যে এক্সপ্রেসওয়েতে বাইক বন্ধ, হাইওয়েতে বাইক বন্ধ, এই ব্যান করে দেওয়া জিনিসটা যখন আসবে তখন কিন্তু আমাদের ঝামেলা হবে। ঝামেলাটা স্পিড নিয়ে আমাদের তেমন একটা হবে না, এটা আমি জানি। মোরালি ভাবে আপনি যদি চিন্তা করে দেখেন এটাই কিন্তু আসলে সত্যি কথা। আমাদের কখনোই সমস্যা হয় নাই, হবেও না। এবং সার্জেন্ট যারা আছে তারা নিজেরাও এই জিনিসটা বুঝে, এমন না যে তারা বুঝে না, তারা নিজেরাও বাইকার, তারা নিজেরা জিনিসটা জানে। তারা কিন্তু যথেষ্ট ছাড় দেয় আমাদের। হ্যাঁ, আমরা যারা বাইকার আছে তারা কিন্তু আমরা জানি যে অনেক ছাড় দেয়, অনেক। দুই একজন তো আছে অতিরিক্ত স্ট্রিক্ট, তারা তো থাকবে স্বাভাবিক, বাট বেশিরভাগ মানুষ কিন্তু এগুলো বুঝে দেখেই তারা ছাড় দেয়। এই জন্য আমাদের উচিত হবে যে এই স্পিড রিলেটেড কোনো কন্টেন্ট যেন বেশি না উঠে, রিচ না পায়। হ্যাঁ, রিপোর্ট করে দিতে হবে যাতে করে এই ফার্দার যেন এই জিনিসটা আরো গাঢ় না হয়ে মানে ব্যান না হয়ে যায় কোনো রোড থেকে। বুঝতেই পারলেন যে ফোকাস কোথায় রাখতে হবে, এই জিনিসটা আমরা সবাই সবাইকে ছড়াই দিই, জানাই দিই। ওকে, তো অনেকক্ষণ বকবক করলাম, রাগ করার কিছু নাই। যারা জিনিসটা বুঝতে পারছেন আশা করি যে অন্যান্য সবাইকেও বলবেন, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যদি ভালো লেগে থাকে। তো আর দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনে আবার আসতেছি। আল্লাহ হাফিজ, টাটা।